এই যুবকেরা ও ভাইজানেরা, নবী পাককে মুহাব্বত করতে হবে, রাসূল পাককে ভালোবাসতে হবে। আমার নবী হিন্দুস্তানে আসে না আমার হাবিবুল্লাহ হিন্দুস্তানে আসে না এই যুবকেরা আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানে কলমার দাওয়াত দিতে এসেছিল না আসেনি? জোরে বলে। আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানে আসে না আমার নবী ইরাকে গেছে, দামাস্কাতে গেছে, সিরিয়াতে গেছে, লিবানে গেছে, আল্লাহর নবী বহু দেশে গেছে। নবী আমার হিন্দুস্তানে আসে না আল্লাহর নবী ইন্তেকালের কিছুদিন আগে আবু বকরকে কাঁদতে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আমার হিন্দুস্তানে যাওয়া হলো না, তবে আবু বকর রে, আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করব তুমি আমাকে কবরে শোয়াবার সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার এই চেহারাটা আল্লাহর কাবা ঘর থেকে ঘুরিয়ে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে দিবে। আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে থাকব কিয়ামত পর্যন্ত। হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া ফরিয়াদ করব। জোরে বলুন না সুবহান। ও ভাইজানেরা, আবু বকর কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হিন্দের কথা কেন বললেন, হিন্দুস্তানের কথা কেন বললেন? আল্লাহর নবী কাঁদতে বলেছিলেন, ও বাবা আবু বকর, হিন্দুস্তানের মাটির কথা কেন বলেছি? আল্লাহর কাবা ঘরের দরজা, ওই জান্নাতি দরজাটাকে আমার আল্লাহ হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে রেখেছেন। জোরে বলুন না সুবহান। ও বাবা আবু বকর, হিন্দুস্তানের কথা কেন বললেন? কেন হিন্দুস্তানের মাটিতে একটা নয়, দুটো নয়, 12টা নবী আলাইহিস সালাম শুয়ে আছেন। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? 12টা নবী শুয়ে আছে হিন্দুস্তানের মাটিতে। কোথায়? পাঞ্জাবে। কোন জায়গাটার নাম হলো বারাস। শেরেন শরীফে শুয়ে আছেন মুজাদ্দিদ আল পেসানি, যিনি মুজাদ্দিদ ছিলেন। পশ্চিম বাংলায় শুয়ে আছেন মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক, ফুরফুরা শরীফ। আর 12টা নবী শুয়ে আছে পাঞ্জাব, জায়গাটার নাম হলো বারাস। এক একটা নবীর কবর 18 থেকে 22 ফুট লম্বা। কেউ দেখেছেন বাপ? আপনি দেখেছেন? হাই দেখো ঘুমোচ্ছে কালো জামা। ও এদিকে আসি। এই আইয়ে इधर आइए, हम बुला रहे हैं इधर। এই আপনি নয়, এই যে সামনে বসে। এই এদিকে আসেন। আমি কি হাজাম নাকি? এত ভয় খাবার কি আছে? জওয়ান ছেলে এত তাড়াতাড়ি ঘুমোলে কি সর্বনাশ হয়, বউ পালাবে। এদিকে উঠে আসে। এই দেখো পাগল ছেলে, সবে 10টা বাজে 11টা বাজে ঘুমোচ্ছে। এদিকে আসে, यहाँ बैठ जाइए। তবে আরো দুজন ঘুমাচ্ছিল। এই ভাইজানকে যখন তুললাম, ওই দুজন আমার দিকে ভেড়া চোখ বার করেছে। আছে আল্লাহ, এর পরে আমাদের নাম্বার নেই। বিয়ে করেছো? কি সর্বনাশ হয়েছে। হ্যাঁ বাপ, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেবো। এই যুবকেরা, এখানে যত মানুষ বসে আছেন, নবীকে কেমন করে ভালোবাসতে হবে, রাসূলের সঙ্গে সম্পর্ক কেমন করে করতে হবে। ও ভাইজানেরা, আজকের আপনার বাড়িতে কোরআন আছে, নামাজ আছে, তাসবিহ আছে। কোথা থেকে পেয়েছি? উহুদের ময়দান থেকে পেয়েছি। মানে উহুদের যুদ্ধের ময়দানে আমার রাসূল পাকের একটা নয়, দুটো নয়, 70টা সাহাবা শহীদ হয়েছিল। 70টা সাহাবা শহীদ হয়েছিল। যখন 40টা সাহাবা শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী কাঁদতে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে হযরত ওমর ফারুককে ডাকলেন, এ বাবা ওমর, আপনি যুদ্ধ বন্ধ করে নবী পাকের কাছে ছুটে আসেন। হযরত ওমর ফারুক যুদ্ধ বন্ধ করে আল্লাহর নবীর কাছে ছুটে আসলেন। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে ডাকলেন। ও বাবা ওমর, শেরে খোদা আলী
যে তরোয়ালে যুদ্ধ করে সেই তরোয়ালটা মাঝে মাঝে নিচের দিকে ঝুঁকে যায়, আর আলী তরোয়াল যদি ঝুঁকে যায়, হামজা তরোয়াল ঝুঁকে যাবে, খুবাইরের তরোয়াল ঝুঁকে যাবে, আমি রাসূলুল্লাহ হইতে হেরে যাব। ও বাবা ওমর, তোমার ডান হাতে যে তরোয়াল আছে সেই তরোয়ালটা জমিনে ফেলে দাও। তরোয়ালটা জমিনে ফেলে দিয়ে রাসূল পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নামে তাকবীর দাও, তাকবীর। হযরত ওমর ফারুক ডান হাত থেকে তরোয়াল ফেলে দিয়ে রাসূল পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নামে তাকবীর দিতে লাগলেন। সেই তাকবীরের আওয়াজে আল্লাহ পাক কবুল করে নিয়ে সাত তবক আসমান থেকে হাজারে হাজারে ফেরেশতাদেরকে উহুদের মাটিতে নামিয়ে আল্লাহ পাক আমার রাসূলকে জয় করিয়েছিলেন। 70টা সাহাবা শহীদ হয়েছিল বাবা। ও ভাইজানেরা, আল্লাহর নবী 70টা সাহাবাকে টেনে 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 মদিনা শরীফে নিয়ে আসলেন। কারোর পেট কাটা, কারো হাত কাটা, কারো গর্দান কাটা, কারো কোমর কাটা, কারোর পা কাটা, এইভাবে 70টা সাহাবাকে টেনে টেনে মদিনা শরীফে নিয়ে আসলেন। আবু বকর কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 70টা সাহাবাকে মদিনার কোন জায়গায় রাখা হবে? আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা আবু বকর, এই 70 জনকে মদিনার এখানে সেখানে রাখা যাবে না, যাবে না। এর বাড়ি তার বাড়িতে রাখা যাবে না, যাবে না। কেন? আল্লাহ পাক এই 70 জনকে দুনিয়াতে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। জোরে বলুন না সুবহান। 70 জন তো জান্নাতি, জান্নাতি না, ইসলামের জন্য শহীদ হয়েছে। আল্লাহর নবী 70টা সাহাবাকে মদিনার মসজিদ নববী শরীফের ভেতরে রাখলেন। এই আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার খাটিয়া, আপনার লাশ মসজিদে ঢোকাবে? কথা বলছেন না? এই কাসেম সিদ্দিকী ইন্তেকাল করলে কাসেম সিদ্দিকীর লাশ ছোট হুজুরের মসজিদ বা দাদা হুজুরের মসজিদে রাখবে? এই কথা বলছেন না কেন? আল্লাহর নবী 70টা লাশগুলোকে কাতারে কাতারে শোয়াচ্ছে। আচ্ছা বলুন তো, আপনার গ্রামে 10টা লাশ যদি আসে, আশপাশে গ্রাম থেকে লোকজন আসবে না যে 10 জন মারা গেছে? আল্লাহ না করে। আর মদিনা শরীফে রাসূল পাকের দরবারে 70টা লাশ এসেছে, আশপাশে গ্রাম থেকে লোকজন আসবে না? কথা বলছেন না কেন? 70টা লাশ মদিনা শরীফে রাখা আছে। আল্লাহর নবী কাতারে কাতারে লাশগুলোকে শোয়াচ্ছে আর রক্তগুলোকে মুছছে, রক্তগুলোকে কাপড় দিয়ে মুছছে। মুছতে মুছতে বলছে, বাবা আবু বকর, আমি সবাইকে দেখতে পাচ্ছি, আমার উসমান জ্ঞানী কোথায় গেল? উসমান জ্ঞানী, জ্ঞানী মানে তো ধনী ব্যক্তি, ধনী ধনী। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উসমান জ্ঞানী মদিনার বাজারে গেছে। কেন বাবা? বলে হুজুর কাফনের কাপড় কিনতে গেছে। হ্যাঁ, কাফনের কাপড় কিনতে গেছি। আল্লাহর নবী চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বলেন, উসমানকে এখনই ডাক। এই উসমানকে ডাকেন। উসমান ছুটে ছুটে আসে। আল্লাহর নবী উসমানকে বুকে জড়িয়ে ধরে হুপিয়ে হুপিয়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা উসমান, যারা উহুদের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য, কুরআনকে জিন্দা করার জন্য যারা শহীদ হয়ে গেছে, আমি রাসূলুল্লাহ এদেরকে গোসল দেব না, কাফনের কাপড় পরাবো না, শুধু জানাজা পড়িয়ে রক্ত মাখা অবস্থায় আমি রাসূলুল্লাহ নিজের হাতে দাফন করব। জোরে বলুন না সুবহান। একটু জোরে বলবেন না? ও ভাইজানেরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে একটা সুন্দর যুবতী মেয়েটির বয়স 19 বছর কাঁদতে কাঁদতে আসে, এ মদিনার সাহাবারা, আমার রাস্তাটা ছেড়ে দাও, রাসূলের কাছে যেতে দাও, হাবিবুল্লাহর কাছে যেতে দাও, দয়াল নবীর কাছে যেতে দাও। ওই মেয়েটি কাঁদতে কাঁদতে এসে আল্লাহর নবীর কদম দুটো জড়িয়ে ধরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 70টা লাশের ভেতরে আমার একজন স্বামী আছে,
যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবে আমার 3 দিন বিবাহ হয়েছে। ওই রাতটা ছিল আমার বাসের রাত, ওই রাতটা ছিল আমার সোহাগ রাত। আমার স্বামী আমার কাছ থেকে উঠে চলে গিয়ে উহুদের ময়দানে গিয়ে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য আমার স্বামী শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার স্বামী নাপাক আছে, নাপাক আছে। আমার স্বামীর গোসলটা ফরজ হয়ে গেছে, আমার স্বামীর গোসলটা দিতে হবে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বললেন, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, এই 70টা লাশের ভেতরে দেখো আমার হানজালা কোন জায়গায় আছে? আমার হানজালা নাপাক আছে, নাপাক আছে, আমার হানজালার গোসলটা দিতে হবে। আবু বকর খুঁজতে লাগলেন, ওমর ফারুক খুঁজতে লাগলেন। আমার আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে বললেন, ইয়া আমার হাবিব রে, আপনি হানজালাকে খুঁজে পাবেন না, পাবেন না। আমি আল্লাহ পাক হানজালাকে 7 তবক আসমানে নিয়ে এসে আবে কাউসারের পানি দিয়ে হানজালার গোসলের কাজটা আমি শুরু করে দিয়েছি। হানজালা পাক কি না পাক? হানজালা পাক কি না পাক আপনি জানেন না, জানেন না, আমি আল্লাহ কিন্তু জানি। আমার 70টা ফেরেশতা হানজালার গোসলটা দেয়। আপনি জানাজার জায়গায় দাঁড়ান, 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 আমি আল্লাহ পাক হানজালাকে এখনই জানাজার জায়গায় পৌঁছে দেব। আল্লাহ নবী জানাজা পড়াবেন। আবু বকর কাঁদে, ওমর ফারুক কাঁদে, শেরে খুদা আলী কাঁদে। হুজুর একটু দাঁড়ান, দাঁড়ান, আমরা হানজালাকে একটু দেখবো, আমরা হানজালাকে দেখবো। আবু বকর কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটু হানজালাকে দেখবো। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি হানজালার কাছে যাও। আবু বকর ছুটতে লাগলেন, ওমর ফারুক ছুটতে লাগলেন, শেরে খুদা আলী ছুটতে লাগলেন। ছুটে 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 গিয়ে হানজালার কাছে গিয়ে দাঁড়ালেন। হানজালার কাছে যখন দাঁড়ালেন, আবু বকর কাঁদতে কাঁদতে চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার কপাল থেকে আবে কাউসারের পানি টুপা 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 জমিনে পড়ছে। জোরে বলুন না সুবহান। নারে তাকবীর। এ যুবকেরা, যুবকেরা, কি নবী পেয়েছি, কি রাসূল পেয়েছি বাবা, আর আজকে নবী পাকের বিরুদ্ধে কথা হচ্ছে বাপ। হে যুবকেরা, যুবকেরা, আমি আপনাদের জিজ্ঞাসা করি, ভারতের জমিনের কোন মন্ত্রী, ভারতের বাদশাহ যদি কোন মন্ত্রী আমার রাসূল পাকের একটা হাদিস শরীফ ভারতের মাটি থেকে যদি তুলে দেয়, এ ছেলেরা, জওয়ান যুবকেরা, আমাদের প্রতিবাদের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এই যুবকেরা, যুবকেরা, ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী এত বাড়া বেড়ে গিয়েছে। এই 2024-এ রাসূল পাকের একটা হাদিস শরীফ তুলে দিচ্ছে। কি হাদিস শরীফ? আন নিকাহু মিন সুন্নতিহি ফাকাদ হাব্বানি। এই হাদিস শরীফটা ভারতের মাটি থেকে তুলে দিচ্ছে। কিছু মহিলাদেরকে বোরকা পরিয়ে দিল্লি সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে বলছে, এর নাম ফাতেমা, এর নাম হাজেরা, এর নাম লুবনা, এর নাম আনিসা। এরা তালাক তুলে দিবার জন্য দাঁড়িয়েছে, এরা তালাকটা তুলে দিতে চায়। ও ভাইজানেরা, তার 3 দিন পরে হয়তো আপনারা দেখেছেন, আমি কাসেম সিদ্দিকী কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছি, এ নরেন্দ্র মোদী, শোনো শোনো, তুমি যাদেরকে বোরকা পরিয়ে দিল্লির সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছো, এরা ফাতেমা নয়, হাজেরা নয়, লুবনা নয়, আনিসা নয়, এরা হলো তোমাদের বংশধর, এরা তোমাদের খানদানের মেয়ে। তোমরা সাজিয়েছো, সাজিয়েছো। তবে নরেন্দ্র মোদী, শোনো শোনো, হিন্দুস্তানের মাটিটা পাক, হিন্দুস্তানের মাটিটা পবিত্র, তার একটি মাত্র কারণ, আল্লাহর নবী যেখানে শুয়ে আছেন মদিনার মসজিদ নবাবী শরীফের ভেতরে আমার রাসূলুল্লাহ শুয়ে আছেন। মদিনার মসজিদ নবাবী শরীফের গেটটা, আব্দুল আজিজ গেটটা আমার আল্লাহ পাক এই হিন্দুস্তানের জমিনের দিকে আল্লাহ ঘুরিয়ে রেখেছেন। জোরে বলুন না সুবহান।
আল্লাহ এই যুবকেরা যুবকেরা এ মায়েরা বোনেরা বেটিরা তাই আপনাদের হাত ধরে বলে গেলাম পৃথিবীতে একটা মসজিদ আছে যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 1000 2000 নয় 25000 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায় যে মসজিদের নাম মসজিদে আল আকসা যে মসজিদে 6 বার আযান হয় কবার আর এই মসজিদে কবার হয় 5 বার আর ওই মসজিদে আযান হয় 6 বার এই একটা যে বেশি কোন আযানটা বেশি তাহাজ্জুদের আযান মসজিদে আকসার উপরে কি অত্যাচার হয় বাবা ও ভাইজানেরা মসজিদে আকসা কি যে দেশে আছে সেই দেশটার নাম হলো ফিলিস্তিন জানেন না কি হারে কচি কচি বাচ্চাদেরকে ইসরাইল গুলি করে মারছে বাবা একটা কেজি বাচ্চাদের স্কুলে ইসরাইলের ইহুদিরা ঢুকে 3000 কচি বাচ্চাকে গুলি করে মেরেছে একসঙ্গে একটা ইংলিশ মিডিয়াম যেখানে মেয়েরা পড়াশোনা করে 365টা যুবতী মেয়েকে গুলি করে মেরেছে বাবা আজ পর্যন্ত কোনো বিচার হলো না বাবা এই যুবকেরা একটা মানুষের পা দুটো ভেঙে গেছে বোমার আঘাতে পা ভেঙে গিয়েছে হসপিটালে পড়ে আছে হসপিটালে গিয়ে চিৎকার করে বলে এ বাবা শোনো তোমার যে পা ভেঙে গেছে তোমার কটা সন্তান বলছে আমার 3টে সন্তান একজনের বয়স হলো 4 বছর একজনের বয়স হলো 8 বছর আর একজনের বয়স হলো 13 বছর 3টে সন্তানকে ইহুদির বাচ্চারা গুলি করে দিয়েছে 3টে সন্তানে জানাজা হবে খাটিয়ার উপরে সন্তানকে মুখে রাখা হয়েছে এ ছেলের বাবা তুমি একবার চলো 3টে বাচ্চার জানাজার মুসল্লি হবে ওই বউ মানুষটা কাঁদতে ছুটে জানাজার মাহফিলে এসে ইমামের কাছে দাঁড়িয়ে বললেন এই ইমাম সাহেব দাঁড়ান আমার 3টে বাচ্চার জানাজা পড়াবেন না একটু দেরি করেন আমার 3টে কলিজার টুকরা এদের জানাজাটা আপনি পড়াবেন না একটু দাঁড়ান ওই মানুষটা কাঁদতে গিয়ে ওই কচি বাচ্চাদের খাটিয়ার কাছে দাঁড়ালেন কাফনের কাপড়টা সরিয়ে নিজের ঠোঁট দিয়ে ওই বাচ্চাদের ঠোঁটে চুমা দিলেন চুমা দিয়ে কাঁদতে বললেন এ আমার সন্তানেরা দুনিয়ায় আমার সঙ্গে আর দেখা হবে না দুনিয়ায় তোর বাবার সঙ্গে আর দেখা হবে না তবে আল্লাহ যদি সাক্ষাৎ করায় আল্লাহ যদি দেখা করায় কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে বিচারের দিনে আল্লাহ রাসূলের সামনে দেখা হবে জোরে বলুন না সুবহান এই ইমাম সাহেব দাঁড়ান জানাজা শুরু করবেন না আমার 3টে সন্তানের জানাজা শুরু করবেন না আমি ব্যাগে করে কিছু মিষ্টি নিয়ে এসেছি মিষ্টি যারা জানাজার মুসল্লি হয়েছে তাদেরকে আমি একটু মিষ্টি খাওয়াবো জানাজার মুসল্লিদেরকে মিষ্টি খাওয়াই ইমামের মুখের কাছে গিয়ে বলে ইমাম আপনি একটা মিষ্টি খান ওই সময় ইমাম সাহেব আর থাকতে পারলেন না বাবাকে জড়িয়ে ধরে কাঁদে বাবা তুমি এত খুশি কেন তুমি এত আনন্দ কেন তোমার 3টে সন্তান চলে গেল তোমার মনে দুঃখ নেই কেন ওই সময় ছেলেদের বাবা কাঁদতে বললেন ওই ইমাম আমি এত খুশি কেন জানো আল্লাহ পাক আমাকে 3টে শহীদের বাপ আল্লাহ আমাকে করেছে জোরে বলুন না সুবহান একটু জোরে হবে না আল্লাহ আমাকে 3টে শহীদের বাপ করেছে এর চেয়ে বড় খুশি আর কি হতে পারে আগে একটু মিষ্টি খান তোমার চেয়ে আমার তকদির বড় এই যুবকেরা আজ থেকে 52 দিন আগে হয়তো আপনারা দেখেছেন আমি কাসেম সিদ্দিকী এবিপি আনন্দই দাঁড়িয়ে ওই টিভিতে দাঁড়িয়ে বলেছিলাম এ ইসরাইল শুনে রেখে দে জেনে রেখে দে ফিলিস্তিন ধ্বংস হবে না তুই যতই চেষ্টা করিস ফিলিস্তিন ধ্বংস হবে না তার একটি মাত্র কারণ ফিলিস্তিনের মাটিতে হযরতে নূহ নবী শুয়ে আছেন ফিলিস্তিনের মাটিতে হযরত
ইসমাইল নবী শুয়ে আছেন ফিলিস্তিনের মাটিতে, হযরত ইব্রাহিম নবী শুয়ে আছেন ফিলিস্তিনের মাটিতে, হযরত ইউসুফ নবী শুয়ে আছেন ফিলিস্তিনের মাটিতে, হযরত ইউনূস নবী শুয়ে আছেন ফিলিস্তিনের মাটিতে, হযরত দাউদ নবী শুয়ে আছেন ফিলিস্তিনের মাটিতে, হযরত ইয়াকুব নবী শুয়ে আছেন ফিলিস্তিনের মাটিতে, হযরত সুলাইমান নবী শুয়ে আছেন। ইসরাইল শুনে রেখে দে, জেনে রেখে দে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক ওই জমিনটাকে হিফাজতের সঙ্গে আল্লাহ রাখবেন। জোরে বলুন না সুবহান। নারে তাকবীর। হেফাজত করবে কে? এই হাত ধরে বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ। যে জমিনে দাউদ নবী শুয়ে আছে, যে জমিনে সুলাইমান নবী শুয়ে আছে, যে জমিনে হযরত ইয়াকুব নবী শুয়ে আছে, সেই জমিন তো আল্লাহর। জোরে বলেন কার? এই ছেলেরা, জওয়ান যুবকেরা, ফিলিস্তিন ধ্বংস হবে না, হবে না। কারণ ফিলিস্তিনের জমিনে আল্লাহ পাক একটা মসজিদ তৈরি করেছেন, যে মসজিদের নাম হলো মসজিদে কিবলাতাইন। সেই মসজিদে আল্লাহ পাক একটা মিনার তৈরি করেছেন, যে মিনারে আল্লাহ পাক হযরত ঈসা রুহুল্লাহকে দুনিয়ায় পাঠাবেন। জোরে বলুন না সুবহান। আল্লাহ পাক ওই মসজিদ, আল্লাহ পাক ওই জমিনে আরেকটা মসজিদ তৈরি করেছেন, যে মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। যে মসজিদের ভেতরে আল্লাহ পাক হযরত ইমাম মেহেদীকে পাঠাবেন। দিনটা হবে জুম্মার দিন, তারিখটা হবে মুহররমের 10 তারিখ, টাইমটা হবে আসরের নামাজের। ইমাম মেহেদী মসজিদের ভেতরে ঢুকবে, এদিকে ওদিকে তাকাবে না, তাকাবে না, সিধে কাবা ঘরের দিকে মুখ করে ইমাম মেহেদী আযান দেওয়া শুরু করবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই ছেলেরা, জওয়ান যুবকেরা, ইমাম মেহেদীর আযানটা এত সুন্দর হবে, এত মধুর হবে, তাম পৃথিবীতে যত ঈমানদার মুসলমান থাকবে প্রতিটা ঈমানদার মুসলমানের কানে 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 ইমাম মেহেদীর আযানের আওয়াজ আল্লাহ শুনিয়ে দিবেন। জোরে বলুন না সুবহান। আল্লাহ শোনাতে পারে না? কথা বলছেন না? আল্লাহ পারে না? আল্লাহ কোন কাজে কমজোর আছে? কথা বলছেন না? হ্যাঁ, কোন কাজে কমজোর না। তাহলে বলুন তো বাবা, আল্লাহ আমাদের সঙ্গে আছে না নেই? ভারতের প্রধানমন্ত্রী এত মুসলমানদের উপর অত্যাচার করছে, মুসলমানদের কিছু ছিঁড়তে পারছে? এই জোরে বলে। রামনবমী হবে, 5 দিন আগে রামনবমী হচ্ছে, অঙ্কুর হাটির উপর দিয়ে রামনবমী যাবে, মসজিদগুলোকে তেরপল দিয়ে ঢাকা দিচ্ছে প্রশাসন। মসজিদগুলোকে তেরপল দিয়ে, কেন বাবা তেরপল দিচ্ছ? বলে ওরা পাথর ছুড়বে, পাথর। আর আমাদের ঈদের দিন হয়, ঈদুল ফিতর হয়, ঈদুল আযহা হয়, কুরবানি হয়, মুহররমের 10 তারিখ হয়, শবে বারাত হয়, রবিউল মাসের 12 তারিখ হয়। কোন হিন্দু ভাই বলতে পারবে, কোন প্রশাসন বলতে পারবে যে আজকের ঈদের দিন মুসলমানের আজকের মন্দিরটাকে পর্দাতে ঘিরে দিয়েছে? শুধু মুসলমান টার্গেট। কালী পুজো হবে, থানা থেকে পারমিশন নেবার প্রয়োজন হয় না। দুর্গা পুজো হবে, থানা থেকে পারমিশন নেবার প্রয়োজন হয় না। সরস্বতী পূজা হবে, থানা থেকে পারমিশন নেবার প্রয়োজন নাই। আর নবীর নামে জলসা হবে, গর্ভস্থানবাসীদের নামে জলসা হবে, দাদা হুজুরের নামে জলসা হবে, বলছে থানা থেকে পারমিশন নিয়েছে। কথা বুঝতে পারছেন না? থানা থেকে পারমিশন নিয়েছে। হ্যাঁ, 55% হিন্দু আছে পশ্চিম বাংলায়, তারা দুর্গা পুজোর ছুটি পায় 13 দিন। পাঞ্জাবি আছে মাত্র 5%, ওরা বড় দিনে ছুটি পায় 3 দিন। খ্রিস্টানেরা আছে মাত্র 3%, ওদের গির্জাতে পুজো হবে, ওরা ছুটি পায় 3 দিন। আর মুসলমান আছে পশ্চিম বাংলায় 35%, ওরা ঈদের দিনে ছুটি পায় মাত্র 1 দিন। কত বড় ভাগ্য বলুন তোমাদের,
কত বড় তকদির আমাদের। কালো জামা ঘুমোচ্ছে, কত বড় তকদির ঘুমোচ্ছে। এ আমার সামনে বসে কালো জামা ঘুমোচ্ছে, এটা তকবীর দান না, আরে তাকবীর। এই তকবীর ঠিক হয়েছে? তুমি ঘুমোচ্ছ নাকি? একে মাঝে মাঝে জাগিয়ে রাখতে হবে। শালা যদি ঘুমিয়ে পড়ে আমরা ঘুমিয়ে পড়ব। চিবোচ্ছে, আবার কি চিবোচ্ছে জানেন? জর্দা ফ্রি, 5 টাকা দিলে জর্দা ফ্রি, 5 টাকা দিলে জর্দা ফ্রি। বাজারে দিবেন 5 টাকা, দোকানে দিবেন 5 টাকা, একটা সে কি বলছে প্যাকেট দিবেন, ছোট বড় প্যাকেট, এরকম করে নাড়ি গালে ভরে দেয়। কি বিমল, বিমল তো বিমল। আর একটা কি বেরিয়েছে অশান্তি, ই আবার শালার ছেলে বলছে শেখর, 1.5 ফুট বলছে শেখর, বুঝতে পারছেন? আবার একটা কি নতুন বেরিয়েছে সিগনেচার। কি খাওয়া খাচ্ছে রে আমাদের ছেলেরা। যদি কোন ছেলেকে সালাম দেন আসসালামু আলাইকুম, উত্তর দিতে পারে। ওই উটা মানে হলো ওয়ালাইকুম আসসালাম। আমার শুনতে পাচ্ছেন না আমার কথা? তাহলে আমাদের কত বড় ভাগ্য, আমরা 35% আমরা ছুটি পাচ্ছি ঈদের দিনে একদিন। রাগ করছেন না? এনেছেন কাসেম সিদ্দিককে, কিছু কথা তো শুনতেই হবে। রাগ করেন, ফাটেন, যাই করেন, আমার কোনো যায় আসে না। ভারতের জমিনে শুধু মুসলমান টার্গেট, ইংরেজরাও মুসলমানদের টার্গেট করেছিল। ইংরেজ ইতিহাস খুলে দেখেন, বিরাট টার্গেট করেছিল মুসলমানদের। ইংরেজ ধ্বংস হয়ে গেছে, মুসলমান ধ্বংস হয়নি। মুসলমানকে আল্লাহ মুসলমানের জায়গায় রেখে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? কংগ্রেস ভারতে রাজত্ব চালিয়েছে 35 বছর, মুসলমানদের উপর অত্যাচার করেছে। মুসলমান ধ্বংস হয়নি, কংগ্রেসই ধ্বংস হয়ে গেছে। ঠিক না বেঠিক? সিপিএম রাজত্ব করেছে 30 বছর, মুসলমানদের উপর অত্যাচার করেছে, মুসলমান ধ্বংস হয়নি, সিপিএমই ধ্বংস হয়ে গেছে। কথা বলছেন না কেন? আবার দাদা দিদি এসেছে, এরা যতই অত্যাচার করবে পশ্চিম বাংলার ভারতের মুসলমানদের ঈমান আল্লাহ তত মজবুত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? বাবা যেখানে স্কুল আছে, স্কুল এই কথা বলছেন না কেন? এদের বউ মানা করে না, একটু হ্যাঁ বলেন। স্কুলের হেডমাস্টার কে জিজ্ঞাসা করবেন, স্যার এখানে কজন শিক্ষক চাকরি করে? বলে 40 জন। বলে স্যার 40টার মধ্যে কটা কাটা কটা গোটা? বলে যে 2টো কাটা, বাকি সব গোটা। কারেন্টের সুপারভাইজার কে? বলছে গোটা। থানার বড় বাবু কে? বলছে গোটা। মেজো বাবু কে? বলছে গোটা। ছোট বাবু কে? বলছে গোটা। এখানকার বিডিও কে? বলছে গোটা। এখানকার সিআই কে? বলছে গোটা। এখানকার এসডিপিও কে? বলছে গোটা। এখানকার অ্যাডিশনাল এসপি কে? বলছে গোটা। এখানকার এসপি কে? বলছে গোটা। এখানকার এমপি কে? বলছে গোটা। এখানকার এমএলএ কে? বলছে গোটা। খাদ্যমন্ত্রী কে? বলছে গোটা। শিক্ষা মন্ত্রী কে? বলছে গোটা। আর মারামারি জায়গায় মুসলমান সব জায়গার বড় বড় চেয়ার গুলো দিয়েছে ওদেরকে, আর মুসলমানকে দিয়েছে মারামারি চেয়ার। তোরা মারামারি করবি আর গতি করবি। আরে কি সাহস! কাসেম সিদ্দিকী আজকের এই গ্রামটার নাম কি? শরীফাবাদে আসবে 2:45 না 46-এ পাঁশকুড়া থানার ওসি আমাকে ফোন করে বলছে, সাহেব আপনার কটায় টাইম আছে শরীফাবাদে? কত খবর দেখেছে শালার, কত বড় খবর দেখেছে। আমাকে ফোন করে বলছে আপনার কটায় টাইম, কখন ঢুকবেন আর কখন বেরোবেন? আমি ভাববো আমার টাইমের কোনো ঠিক নেই, যখন যাব তখন উঠবো। 11:30টায় টাইম ছিল, আমি 11টায় উঠে পড়েছি। আমি যখন যাব তখন টাইম। কাসেম সিদ্দিকী হিতা যাবে, হুতা যাবে, ওনাদের অত চিন্তা কেন?
আমার হিফাজত করবে আল্লাহ, আমার হিফাজত করবে আমার রাসূলুল্লাহ, আমার হিফাজত করবে আল্লাহর বান্দারা, আমার হিফাজত করবে আমার দাদা পীরের পাগলেরা, ঠিক না? ওরা আমার হিফাজত করবে, ওরাই তো আগে বাঁশ দিবে, ওরাই তো আমার বাড়িতে গিয়েছিল আমাকে ধরতে, ঠিক না? আপনারা জানেন না, আমার বাড়িতে এসেছে রাত 1:30টায় 250 পুলিশ আমার বাড়িতে এসেছে। আমার আব্বা জান পীর আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী, যিনি এখন ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর, তিনি বাইরে বেরিয়ে বলছে, বাবা ভেতরে এসো, আমার বেটাকে ধরবে, আমার বেটা বড় চোর ডাকাত, বড় আসামি, বড় গুন্ডা, বড় মাস্তান, 250 পুলিশ আসতে হয়েছে, ধরো 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 এসো। আর আমি গেটের কাছে দাঁড়িয়ে বলছি, একটাকে ধরে কি বাঁশ নিয়েছো, হাড়ে হাড়ে বুঝতে পারছো, আবার আমাকে ধরবে, ঠিক না বেটি? আমার এক ভাইকে ধরে কি গাঁটালা বাঁশ নিয়েছো মনে নেই, আবার আমাকে ধরবে, ধরো। শুনতে পাচ্ছেন আমার কথা? ভারতের জমিনে শুধু মুসলমান টার্গেট, ওরা টার্গেট নয়, ওরা যা খুশি বলবে। আর আমরাই যদি একটু হক কথা বলি, ওদের চিৎচারানি শুরু হয়ে যায়, ঠিক না বেটি? এই কিছুদিন আগে ন্যাড়া এসেছিল, ন্যাড়া কলকাতায়, ন্যাড়া গেছেন যোগী, যোগী, ওর মাথায় যে কোন শয়তান পিশাব করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না, শালা আজও পর্যন্ত চুল বেরোয়নি, ঠিক না বেটি? এই ন্যাড়া এসেছিল কলকাতায়, রানীহাটি, নাম শোনেন না? হাওড়া জেলা রানীহাটি, নাম শোনেন না? ও হারাম করে এসেছিল, ন্যাড়া এসেছিল। ন্যাড়া এসে বলছে, গরু হাম লোগों का देवता है, গরু কাটনা বন্ধ করো, हर जगह गरु काटना बंद हो गया, पश्चिम बांग्ला में गरु काटना बंद करो, गरु हम लोगों का देवता है, गो खाना बंद करो, पर्दा उठा दो, बोरका मत पहनो, बोरका पहनना ठीक नहीं। ওরা যেমন পাছা খুলে ঘোরে, আমাদের মেয়েরাও পাছা খুলে ঘুরবে, এই ঠিক না বেটি? আর তারপরের দিনে আমি কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছি, যোগী, গরু তোমাদের দেবতা, গরু তোমাদের মাতা, তোমরা পুজো করো, পাঠ করো, দরকার হয় ঠোঁটে মুখে চুমু খাও, তাও যদি না শালা একটু পাচাই চুমু খাও, তোমাদের কাজ মিটে গেলে আমাদের দিকে ঠেলে দেবে, আমরা সাপ্পান সাপ্পা করে দেব। এই ছেলেরা আমার কথায় একমত, দেখি কারা কারা একমত। মাশাআল্লাহ, নারে তাকবীর। গরু খাওয়া বন্ধ করবে বলছে, কি ন্যাড়া পাগল বলো তো? হ্যাঁ, বাংলাদেশে চিটাঙ্গা বলে একটা জায়গা আছে, চিটাঙ্গা, ওরা গাই গরু খায় না, ওরা খায় এঁড়ে গরু, ওরা খায় ষাঁড়। ষাঁড় যদি কাটে সেই দল জলসায় 5000 লোক হবে, বুঝে? ষাঁড় কেটেছে, আমি জলসায় গিয়েছি, জলসায় উঠবো, আমাকে খেতে দিয়েছিল গরুর গোশত, এই ষাঁড়ের যে পিছনটা ঝোলে গো, আমাকে ভাজা করে দিয়েছে। আমি ধরে বলছি, আল্লাহ এটা কি জিভ ভাজা? বলছে না হুজুর, জিভ ভাজা না, এটা এঁড় ভাজা। ছি 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 ছি, তওবা তওবা, এটাকেও খাবে? বলে হুজুর খান খান খান, কচ 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 করবে, খান খান। তাই মুসলমান খেয়ে ফেলছে, আর ন্যাড়া বলছে গরু খাওয়া বন্ধ করে দেবো। ন্যাড়া জানে যে মুসলমান কোনটা বাদ দেয় না, সব খেয়ে ফেলে, পাগল কোথাকারে। হ্যাঁ, বলছে বোরকা তুলে দাও, বোরকা উঠা দো, বোরকা মত পहनना, বলছে বোরকা খুলে দাও। জানে মনে হয় নানির দেশ, যা বলবে সব শুনে নিবে। আর আল্লাহ বলছে তোরা বোরকা খুলবি, আল্লাহ একটা গজব দিয়েছে, করো না, ও শালারাই বোরকা পরে ঘুরছে, ঠিক না বেটি? ও জাঙ্গিয়া ছিঁড়ে মুখে দিয়েছে, ওটা কি মাস্ক, মাস্ক, ও তো জাঙ্গিয়া কাটা। মেটিয়াপুরের নাম শুনেছেন? মেটিয়াপুর, এ কথা বলছেন না কেন? মেটিয়াপুরে যে বাচ্চাদের ফ্রক তৈরি হয়, বাচ্চাদের ফ্রক, গেঞ্জি তৈরি হয়, মেয়েদের পেটিকোট তৈরি হয়, মেয়েদের জাঙ্গিয়া তৈরি হয়, ছেলেদের জাঙ্গিয়া তৈরি হয়, পা মোজা তৈরি হয়। ওরা মঙ্গলবার হাওড়া হাটে গিয়ে বিক্রি করে, রাত 2টো থেকে সকাল 8টা পর্যন্ত বাজার চলে। যে জাঙ্গিয়াগুলো রিজেক্ট হয়ে গেছে, লেডিস জাঙ্গিয়া রিজেক্ট চলবে না, ওরা সব গুদুম ঘরে রেখে দিয়েছে। আল্লাহ, এত জাঙ্গিয়া সব রিজেক্ট কি হবে? আল্লাহ বলছে দাঁড়া। আল্লাহ যখন করোনা রোগ দিয়েছে, ও সারা জাঙ্গিয়াগুলোকে বের করে সব কাঁচি দিয়ে কচকচ করে কেটে দুদিকে ফেতে লাগিয়ে বলছে মুখে লেগো।
এই শুনতে পাচ্ছেন না? কঠিন করোনা, আমি আপনাদের আশপাশে এসেছিলাম। ফরিদ বহালা নাম শুনেছেন? চিমুটিয়া নাম শুনেছেন? কথা বলেন না কেন? কঠিন করোনা। আমাকে বললো ভাইজান একবার আসেন, এই হলদি চক এইসব এলাকাতে দোয়া করতে হবে যাতে আমাদের গ্রামে করোনা না ঢোকে। কঠিন করোনা। আমি গাড়ি নিয়ে বেরিয়েছি, গ্রামে গ্রামে দোয়া করব। এই খুশির দিনে আমাকে ডেকেছেন, বিপদের দিনে আমাকে ডাকবেন না? কথা বলছেন না কেন? আমরা আসবো, যতই রাস্তা বন্ধ থাক, যতই ঘাট বন্ধ থাকে আমরা আসবো। কলাঘাট ব্রিজে এসেছি, কিছু পুলিশ আমাকে বলছে এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাবেন? গাড়ি থেকে কাঁচ লাফিয়ে বলছি বাবা একটু ফরিদ বহলাই যাবো, একটু গ্রামে গিয়ে দোয়া করবো, ফুরফুরা শরীফ থেকে এসেছি। বলে ওরে বাবা আপনার কি সাহস, একটা রাস্তায় গাড়ি নেই আর আপনি বেরিয়ে পড়েছেন করোনার জ্বালায়। আমরা সব মুখে সব মাস্ক পরে ঘুরছি আর আপনি বিনা মাস্কে ঘুরছেন, আর আপনি বলছেন ফরিদ বহলায় গিয়ে দেখ দোয়া করবো। আমি হ্যাঁ। বলে হুজুর আমরা যে রাস্তায় ডিউটি করছি, তো ওদের দোয়া করার আগে এটা আমাদের দোয়া দেন, এটা আমাদের মাথায় ফুঁক ফুঁক দেন। যখন আমার কাছ থেকে ফুঁক চেয়েছে আমি মনে মনে ভাবছি শালা কাঁটা না গুটা, কি বলে ফুঁক দেব? কেন কাঁটাদের দোয়া আলাদা আবার গোটাদের দোয়া আলাদা, ঠিক না বেঠিক? আমি মনে মনে ভাবছি শালা চেন খুলবো নাকি, তাও খোলা যাবে না। কাছে রেখে বলছি ভাই তোমার নামটা কি? বলছে হুজুর আমার নাম আঙ্কুর শ্রীবাস্তব। মনে মনে ভাবছি শালা কাঁটা কিন্তু গোটা। মাথার কাছে গিয়ে বলছি বাবা আল ইসলাম ও হাক্কুন ওয়াল কুফরে বাতিল, আল ইসলাম ও নূরুন ওয়াল কুফরে যুলুমাত। এই বিসমিল্লাহ পড়ি, কথা বলেন না কেন? ওদের জন্য একটাই দোয়া, আল ইসলাম ও হাক্কুন ওয়াল কুফরে বাতিল, আল ইসলাম ও নূরুন ওয়াল কুফরে যুলুমাত। তো আমি ফুঁক ফুঁক দিয়েছি। যখনই ফুঁক দিয়েছি আমার হাতটা ধরে বলছে হুজুর আমরা মাস্ক পরে আছি আর আপনি মাস্ক পরেন না কেন? আপনাকে মাস্ক পরতে হবে, স্যানিটাইজার মারতে হবে। এই যুবকেরা আমার হাতটা ধরে যখন বলেছে আপনাকে মাস্ক পরতে হবে, আমি চিৎকার করে করে বললাম এ প্রশাসন শুনে রেখে দিন, আমি মাস্ক পরে আছি আপনি দেখতে পাচ্ছেন না, আমি স্যানিটাইজারও মেখে আছি, আপনি বুঝতে পারেন না। আজ থেকে 1550 বছর আগে আমার রাসূলুল্লাহ আমাদেরকে একটা স্যানিটাইজার মাখিয়ে দিয়েছেন, যে স্যানিটাইজারের নাম হলো উযু। আমরা উযু করে দাঁড়াবো, খোদার কসম আমাদের কাছ থেকে 200 হাত দূরে করোনা থাকবে। জোরে বলুন না সুবহান। এ জোরে হবে না? এই উজুর উপরে স্যানিটাইজার, এই উজুর কাজ হবে না স্যানিটাইজারের কাজ হবে? মাস্কের কাজ হবে আগে না উজুর কাজ হবে আগে? এ জোরে বলে। আমরা তো উজু করি রে বাপ। এই যে আমরা এতজন করোনা মুক্ত হয়ে যাচ্ছি, তাহলে বলুন তো আমাদের উপরে আল্লাহর নজর আছে না নেই? কার কার উপরে আল্লাহর নজর আছে? মাশাআল্লাহ, নারে তাকবীর। এই যে হাত তুলেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার উপরে নজর রাখবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে হবে না? বাবা আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেব কি গো? আর একটা বক্তা আছে যে একটা পর্যন্ত হবে, একটা আবার এসআক ভাইয়ের টাইম দিই আপনার জন্য। বাবার একটু বলবো, কারা কারা শুনতে চান না হাত তুলতে দেখি। এরা এদেরকে নিয়ে এদের বউগুলো কি করে চলে এই মাঝে মাঝে চিন্তা করি। এই যুবকেরা এ মায়েরা বোনেরা বেটিরা, আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানে আসে না, তবে মদিনা শরীফ থেকে আল্লাহ পাক হিন্দুস্তানের মাটিতে 40 জনকে আল্লাহ পাঠিয়েছিলেন। 40 জন হিন্দুস্তানে এসেছেন। তার মধ্যে একজন হলেন হযরত পীর নিজামউদ্দিন আউলিয়া, তিনি দিল্লির জমিনে শুয়ে আছেন। তার মধ্যে একজন হলেন হযরত কুতুবউদ্দিন কাকি, তার মধ্যে একজন হলেন হযরত কুতুবউদ্দিন কাকি, তার মধ্যে একজন হলেন হযরত পীর ফতি আলী ওয়াইসি, তার মধ্যে একজন হলেন হযরত পীর মুস্তাফা মাদানী, যিনি মেদিনীপুর টাউনে শুয়ে আছেন। এই জেলাটার নাম মাদানীপুর। এই জেলাটার নাম কি? মাদানীপুর। বুঝতে পারছেন না? এই যুবকেরা হযরত পীর মুস্তাফা মাদানীর জবান ছিল আরবি, বাংলা জানতেন না বাবা, যিনি মেদিনীপুর জেলখানার পাশে শুয়ে আছেন। ও ভাই জানেন
মদিনা শরীফ থেকে এসেছেন হযরতে বাকিবুল্লাহ, তিনি দিল্লির জমিনে শুয়ে আছেন, জিনার কবরের মাটিটা আল্লাহ পাক এখনো ভিজে অবস্থায় রেখেছেন। দেখে মনে হবে দুদিন এক সপ্তাহ আগে হয়তো তিনার কবর হয়েছে। ও ভাইজানেরা, হযরতে বাকিবুল্লাহ মদিনা শরীফ থেকে এসেছেন দিল্লির জমিনের 17,000 হিন্দুস্তানি তিনার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। কতজন? 17,000 জিনার হাতে হাত দিয়ে কলমা পড়েছিল। হযরতে বাকিবুল্লাহ জিনার কবরের মাটিটা আল্লাহ এখনো ভিজে অবস্থায় রেখেছেন। কারণটা কি? কারণটা কি? এ যুবকেরা যুবকেরা, হযরতে বাকিবুল্লাহ ইন্তেকালের কিছুদিন আগে সবাইকে ডেকে 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 বলেছিল, বাবা আমি বাকিবুল্লাহ দুনিয়া থেকে চলে যাব, তবে আমার জানাজা হবে, তবে জানাজা যে পড়াবে, জানাজার ইমাম যে হবে, তার জীবনে ফজরের নামাজ যেন কাজা না থাকে, সেই ব্যক্তিটি আমার জানাজা পড়াবে। হুজুর ইন্তেকাল করলেন, হুজুরকে গোসল দিয়ে খাটিয়ার উপরে তুলে টেনে 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 জানাজার মাহফিলে নিয়ে যাওয়া হলো। হুজুরের জানাজা হবে, জানাজা হবে, জোহরের নামাজের পরে জানাজা হবে। জোহরের নামাজ হয়ে গিয়েছে, ইমাম কেউ আসে না, আসে না, আসে না। 1:30 বেজে গিয়েছে, ইমাম কেউ আসে না, আসে না। 2 বেজে গিয়েছে, খাটিয়ার কাছে ইমাম কেউ আসে না, আসে না। যখন 2:30 বেজে গিয়েছে, একজন বোরকা গায়ে দিয়ে উটের পিঠে সওয়ারি হয়ে আসে, এসে 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 হুজুরের খাটিয়ার কাছে দাঁড়িয়ে জানাজা শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানাজা শেষ করে উটের পিঠে সওয়ারি হয়ে চলে যায়। এ ভাইজানেরা, জানাজার মুসল্লিরা ছুটে 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 গিয়ে, জানাজার মুসল্লিরা ছুটে ছুটে গিয়ে উটের সামনে গিয়ে দাঁড়ায়। এ উট দাঁড়া, চলে যাস না, চলে যাস না, তোর পিঠে কে আছে ওকে যদি একবার দেখতে পাই আমাদের জীবনের শখ মিটে যাবে। এ উট দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া, তোর পিঠে কে আছে যা জীবনে ফজরের নামাজ কাজা নাই, সেই ব্যক্তিকে যদি আমরা দেখতে পাই আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। এ উট দাঁড়া, চলে যাস না, চলে যাস না। উট দাঁড়িয়ে গিয়েছে, এমন সময় ওই মানুষটা নিজের মুখের কাপড়টা সরালেন, সরাবার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় হযরতে বাকিবুল্লাহ নিজের জানাজা নিজে পড়িয়ে তিনি চলে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? এই যুবকেরা যুবকেরা, সেই দেশটার নাম হলো হিন্দুস্তান। আগে হিন্দুস্তানের নাম ছিল হিন্দ। হিন্দুস্তান থেকে হিন্দুস্তান হয়েছে, হিন্দুস্তান থেকে হয়েছে ভারত, আবার ভারত থেকে হয়েছে ইংরেজিতে ইন্ডিয়া। বুঝতে পারছেন আমার কথা? ओ भाई जनेरा बच्चे मुसलमान को भागाना पड़ेगा, हिंदुस्तान मुसलमान भागो भागो भागो। ए आमी कोथाय जाबो रे, ए आमी कोथाय जाबो रे, আমরা কোথায় যাব? তবে জোড়া শুনে রেখে দে, হিন্দুস্তান থেকে আমাদেরকে চলে যেতে বলছিস, তবে শুনে রেখে দে, জেনে রেখে দে, হিন্দুস্তানের মাটিটাকে আমরা সাজিয়েছি, আমরা তাজমহল করেছি, দিল্লির কুতুব মিনার করেছি, লালকেল্লা করেছি, হায়দ্রাবাদের চারমিনার করেছি, লখনৌর ভুলভুলাইয়া করেছি, মুর্শিদাবাদের হাজার দুয়ারি করেছি, ইন্ডিয়ার গেট করেছি, লালকেল্লা করেছি, পশ্চিম বাংলার কলকাতার শহীদ মিনার করেছি, মুর্শিদাবাদের হাজার দুয়ারি করেছি, হুগলির ইমামবাড়া করেছি। এ যুবকেরা যুবকেরা, আমরা ভারতটাকে সাজিয়েছি। যদি আমাদেরকে চলে যেতে হয় আমরা খালি হাতে যাব না, এই তাজমহলকে আমরা উঠিয়ে নিয়ে যাব, আর যে বলছে চলে যেতে হবে তাকেও আমরা তুলে নিয়ে যাব। ঠিক না বেটি? এ কথা বলে না কেন? বলে ভারতের জমিনে অনেক জাত আছে। আমাকে একজন প্রশ্ন করছে, ভারতের জমিনে অনেক জাত আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, পাঞ্জাবি আছে, দলিত আছে, আছে আদিবাসী আছে, মুসলমান আছে, অনেক জাত আছে। এ পীর সাহেব বলুন বলুন, পশ্চিম বাংলার কোন জাত ঘুম থেকে উঠে রক্ত দেখে?
পশ্চিমবাংলার কোন জাত ঘুম থেকে উঠে রক্ত দেখে? আমি তাকে এক কথাই বলেছিলাম, পশ্চিম বাংলায় একটা জাত আছে, যে জাত হলো মুসলমান। এরা ঘুম থেকে উঠে আগে গরু জবাই করে, তারপরে বিড়ি ধরায়। যে জাত ঘুম থেকে উঠে রক্ত দেখে, আর সেই জাতকে আবার ছুরি দেখাচ্ছে। ছুরি রামনবমীর দিনে ছুরি, রামনবমী ছুরি দেখাচ্ছে। এরে খ্যাপা, কাকে দেখাচ্ছিস রে খ্যাপা? আমরা ঘুম থেকে উঠে আগে রক্ত খেলা করি, তারপরে বিড়ি ধরা। আমাদের বাড়িতে ছুরি আছে, তরোয়াল আছে, তীর আছে, বল্লাম আছে, কাটারি আছে, আমরা একদিন বার করি। কোন দিনে বার করি? আবার আমাদেরকে বলছে ছুরি দেখছিস, কত বড় ছুরি। মুসলমানকে ছুরি দেখাচ্ছে, শুনতে পাচ্ছেন না? পাগল কোথাকারে। আমরা ইমানদার খ্যাপা। কতজন গেল আর এলো, আমাদেরকে আল্লাহ ঠিক জায়গায় রেখে দিয়েছে। ডাক্তারগুলো বলতো, মেয়েদেরকে বলতো বোরকা খোলো, বোরকা খোলো, বোরকা কিউ পেহনে হো, বোরকা খোলো, বোরকা খোলো, বোরকা খোলো। আল্লাহ যখন রোগ দিয়েছে করোনা, ওই ডাক্তারগুলো ফিনি কাগজ পরে ঘুরছে। বোরকার চেয়ে আবার ডেঞ্জার, ঠিক না বেটি? মাথা থেকে পা পর্যন্ত ফিনি কাগজ। আমি একজনকে, একটা ডাক্তারকে বললাম, ভাই এই যে আপনি ফিনি কাগজ পরে আছেন, কতক্ষণ আপনি পড়ে থাকবেন? বলে হুজুর আমার 8 ঘন্টা ডিউটি। আমি 8 ঘন্টার ভেতরে হঠাৎ যদি আপনার পেশাব লাগে আপনি কি করবেন? বলে হুজুর আমি প্যাম্পাস পরে আছি। প্যাম্পাস বুঝুনি? আল্লাহ বলছে প্যাম্পাস পর, সারা বোরকা খুলবি? প্যাম্পাস পরে পড়ে কথা বলছে না। আল্লাহ আমাদের পক্ষে আছে না নেই? আর আমরা বিনা প্যাম্পাসে ঘুরছি। ঘোরাচ্ছে কে? এই জোরে বলে আল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, হালালে বরকত আর হারামে হরকত। হারামে কি বরকত আছে, হারামে হালালে বরকত। আমরা তো হালাল, আমরা তো হারামখোর নই, আমরা তো হালাল। হালালে বরকত, আমাদের ক্ষতি করতে পারবেন না। ইমাম মেহেদী আসবে, তবে ইমাম মেহেদী আসার আগে রাসূল বলছেন ঋতু পরিবর্তন হবে। ঋতু কি পরিবর্তন হবে? ঋতু। বৈশাখ মাসে ঝড় পানি পৌষ মাসে হবে, জ্যৈষ্ঠ মাসে নিম্নচাপ মাঘ মাসে হবে। হচ্ছে না? বৈশাখ চলে যাচ্ছে, ঝড় নাই, পানি নেই, কিছু নেই, কঠিন গরম। বুড়োগুলো লুঙ্গি তুলে ঘুরছে, ঠিক না বেটি? এত গরম, এক কথা ঠিক না বেটি? কিন্তু আল্লাহর রহমত নেই। আর যে দেশ পানি দেয়নি বলে কৃত্রিম মেঘ করেছে, কৃত্রিম মেঘ করে পানি দাও, কৃত্রিম মেঘ করে সুইচ টিপছে, পানি হবে দুবাই। আর যখন কৃত্রিম মেঘ করে সুইচ টিপে, আল্লাহ বলছে দাঁড়া আমি সুইচ টিপে দিচ্ছি। এমন সুইচ টিপেছে দুবাই ডুবে শেষ। ঠিক না বেটি? কথা বলছে না কেন? আল্লাহ ধ্বংস করছে। তুই সুইচ টিপবি কি? দাঁড়া, আমার হাতে একটা সুইচ আছে। দেখছেন না কোটি কোটি দামের গাড়ি ফুটবলের মতো ভাসছে। উটগুলো দৌড়তে 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 পানি চাগিয়ে নিয়ে উটগুলোকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। বুর্জ খলিফা 212 তলা বিল্ডিং, বুর্জ খলিফা নাকি খুব খলিফা? কি খলিফা? বুর্জ খলিফা। কাঁচগুলো দরদর করে ভেঙে পড়ছে। বাদশা মাথায় হাত দিয়ে বলছে, ও আল্লাহ আমার আর কৃত্রিম মেঘ দরকার নেই। কি মেঘ দরকার নেই? কৃত্রিম মেঘ সুইচ টিপবি? আল্লাহ দিয়েছে ঠেলা। এ কথা বুঝতে পারছেন? আল্লাহ যদি ফিলিস্তিনটাকে হেফাজত করে আর আল্লাহ দুবাইটাকে ধ্বংস করতে পারে না? একটা সাপোর্ট দেয়নি, একটা বিস্কুট পাঠাইনি যে ফিলিস্তিনে কচি বাচ্চারা না খেয়ে মরে যাচ্ছে, একটু পানি দিয়ে বিস্কিট দিই, ছালারা ফুর্তি করবে। নাইট ক্লাব করেছে, মন্দির ভারত থেকে পূজারি নিয়ে গিয়ে মন্দির করছে। দাঁড়া, এই তো শুরু হয়েছে। আমার কথা কিছু বুঝতে পারছেন? বাপ এখানে যত মানুষ বসে আছেন, আপনার দাদা পীরকে ভালোবাসেন? দাদা পীর ফুরফুরা শরীফ দেখি কারা কারা ভালোবাসে? সবাই ভালোবাসে। আবার কিছু কিছু মানুষ কি বলে জানেন? তখন এত দাদা হুজুর কেন করো? তোর নানিকে জিজ্ঞাসা করবি কেন করে? খবর নিয়ে দেখ তোর নানা আমার মেজ হুজুরের মুড়ি, খবর নিয়ে দেখ তোর দাদু আমার ছোট হুজুরের মুড়ি। কি গো, ঠিক না? আবার কিছু কিছু মানুষ বলে তোর দাদা হুজুরের কোনো পরিচয় নেই।
তোরা দাদা হুজুর করিস, তো দাদা হুজুরের পরিচয় নাই। এই যুবকেরা দাদা পীর, সেই দাদা পীরের আমি একটু পরিচয় দিই। পরিচয়, আমার নাম হলো কাসেম সিদ্দিকী, আমার আব্বা জানের নাম আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী, আমার দাদার নাম জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর, আমার পরদাদার নাম আবু বকর সিদ্দিক দাদা হুজুরের আব্বার নাম হযরত আব্দুল মুক্তাদির সিদ্দিকী, দাদা হুজুরের দাদার নাম মনসুর বগদাদি, দাদা হুজুরের পরদাদার নাম মুস্তাফা মাদানী, মেদিনীপুর টাউনে শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা শেরে মাস্তান হারে বারেশা দিল্লির জামে মসজিদের সিঁড়ির তলায় শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা হযরত হাসান বসরি ইরাকের জমিনে কারবালাতে শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের একজন সাহাবা, মদিনার গর্ভস্থান জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের পরদাদা হযরত খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের পরদাদা হযরত জুনায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের পরদাদা আমার রাসূল পাকের প্রধান সাহাবা হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ, জিন্দাবাদ। তাহলে বাপ দাদা পীরের পরিচয় আছে না নাই? দাদা পীরের 5টা আওলাদ, বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর, সেজ হুজুর, ছোট হুজুর, আবার 5 জনের 32টা আওলাদ। আজ থেকে কিছুদিন আগে আমার বড় চাচা ইন্তেকাল করেছেন, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী। হুজুরের নামটা কি আপনারা শুনেছেন? দেখেননি? পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী কিছুদিন আগে ইন্তেকাল করেছে বাবা। হুজুরের জানাজা পড়ানো হলো। হুজুরের জানাজা যখন পড়ানো হলো, পীর আল্লামা ওমর সিদ্দিকী আমার আব্বা জানের কাছে এসে হুপিয়ে হুপিয়ে কাঁদে। আমার আব্বা জানের কাছে এসে কদম দুটো জড়িয়ে ধরে কাঁদে। ও আমার মেজো ভাই, মেজো ভাই, মেজো ভাই, বড় ভাই চলে গেল, বড় ভাই চলে গেল। যিনি আমাদের ইমাম ছিলেন, আমাদের জানাজার কে পড়াবে? ভাইরে আমাদের জানাজা কে পড়াবে? যিনি মেজ হুজুরে জানাজা পড়িয়েছিলেন, যিনি ন হুজুরে জানাজা পড়িয়েছিলেন, যিনি সাইফুদ্দিন ভাই জানাজা পড়িয়েছিলেন, যিনি হুজ্জাতুল্লাহ ভাইয়ের জানাজা পড়িয়েছিলেন, যিনি বাকিবুল্লাহ ভাইয়ের জানাজা পড়িয়েছিলেন, যিনি উসমান ভাই জানাজা পড়িয়েছিলেন, যিনি হবিবুর রহমান ভাইয়ের জানাজা পড়িয়েছিলেন, তিনি তো আমাদের ইমাম। আজকের ইমামে জানাজা হয়ে গেল, এখন আমাদের জানাজা কে পড়াবে? এ আমার মেজ ভাই, আমার বড় ভাইয়ের এখনো 3টে মা বেঁচে আছে। 3টে মা কাঁদে কাঁদে বড় ছেলেকে দেখার জন্য কাঁদছে। ও আমার মেজো ভাই, যদি আপনি হুকুম দেন তাহলে খাটিয়া টেনে একবার 3টে দাদি মায়ের কাছে নিয়ে যাওয়া হবে। হুজুর হুকুম দিলেন, খাটিয়াটা তুলে টেনে 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 3টে দাদিমার কাছে নিয়ে যাওয়া হলো। 3টে দাদিমা কাঁদতে কাঁদতে এসে কাফনের দড়ি খুললেন, 1 ফেত্তা কাফন সরিয়ে দিলেন, 2 ফেত্তা কাফন সরিয়ে দিলেন, 3 ফেত্তা কাফন সরিয়ে নিজেদের ঠোঁট দিয়ে বড় ছেলের ঠোঁটে চুমা দিলেন, কপালে চুমা দিয়ে বললেন, ও আমার কালিমুল্লাহ বাবা, বড় ছেলে, দুনিয়ায় যে ভালোবাসা দিয়েছো, দুনিয়ায় যে মোহাব্বত করেছো বাবা, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে বিচারের দিনে আল্লাহ রাসূলের সামনে যেন ভুলে যেও না বাবা। বাবারে বিদায় বিদায় বিদায়, দুনিয়ায় আর দেখা হবে না বাবা। ও আমার বড় ছেলে, দুনিয়ায় তোমার মায়েদের সঙ্গে আর দেখা হবে না, বিদায় বিদায় বিদায়। আবার খাটিয়া টেনে 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 ছোট হুজুর পীর কেবলার মাজারে ঢোকা হলো। কবরের পাশে খাটিয়া রাখা হয়েছে, কবরের লাশ নামানো হবে। ও ভাইজানেরা, কবরের কাছে এসে দেখি 1 থেকে 1.5 হাত পানি।
এক থেকে দেড় হাত কবরে পানি, মনটা হলো আহারে বাপটাকে পানিতে কি করে শোয়াই, বাপটাকে কি করে পানিতে শোয়াই। দু বালতি পানি তুলে দিলে মনে হয় ভালো হতো, কি 5 বস্তা 10 বস্তা বালি দিলে মনে হয় ভালো হতো। মনের ভেতরে হচ্ছে এমন সময় লাশটা হাতের কাছে এসে গেল, আস্তে আস্তে আমরা কবরে নামিয়ে দিলাম। ও ভাইজানেরা, কবরে পিঠ ঢাকার সঙ্গে সঙ্গে আল্লাহর অসীম কুদরতে, আল্লাহর অসীম মেহেরবানিতে ওই কবরের পানিটাকে আমার আল্লাহ পাক চুম্বকের মতো টেনে শুকিয়ে দিলেন। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? নিজের চোখে দেখা গল্প বলছি, নিজের চোখে দেখা। সারাদিন পানি তুলছে, সারাদিন পানি, আবার পানি জমে যাচ্ছে, আর পিঠ ঢাকা পানি শুকিয়ে গেল, আর পানি ওঠেনি। এ যুবকেরা যুবকেরা, একে বলা হয় আল্লাহর ওলি। এ যুবকেরা যুবকেরা, এদেরকে বলা হয় ওলিদের পাগল। আপনাদের কষ্ট শেষ করে দেবো। এ যুবকেরা যুবকেরা, এ মায়েরা বোনেরা বেটিরা, এ মুরব্বী বাবাজিরা, আমি আপনাদের জিজ্ঞাসা করি, নবীর জলসায় এসেছেন, হাবিবুল্লাহ জলসায় এসেছেন, আপনারা নবীর জলসায় বসে আছেন। এবারে বলুন বলুন, সেই নবীকে দেখার দরকার আছে না নাই? নবীর জলসায় এসেছেন, দেখছেন নবীর জলসা, নবীর জলসায় এসেছেন, নবীকে দেখবেন না? দেখার ইচ্ছা আছে? দেখি কার কার আছে নবীকে দেখা। জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে হবে না? এই আপনি চলে যাচ্ছেন, কি বলছেন? একটু হ্যাঁ হু বলেন, আসবেন কি আসবেন না এটা বলে দেন, তাহলে মোবাইলটা জমা দিয়ে যান। ও আসবে। এই তুমি ঘুমাচ্ছ না তো? মসজিদে এত জুতো চুরি হচ্ছে, সারা টুপি একবারে চুরি হচ্ছে। একটা টুপি চুরি হলে মাথা ঠান্ডা হতে, যে কমসে কম তো মাথায় দিবে। মসজিদে জুতো চোর বেড়ে যাচ্ছে, কিন্তু টুপি চোর বাড়ছে না। কি গো ঠিক না? মসজিদে আল্লাহ বলছে ডান পা আগে ঢোকা, কোন পা আগে? ডান পা। এখন জুতো আগে ঢোকে, ঠিক না? জুতো আগে ঢোকে, ডান পা আগে ঢোকে। হাত তুলে বলেছেন নবীকে দেখব। কথা বলছেন না কেন? এই যুবকেরা যুবকেরা, আমি কাসেম সিদ্দিকী তোমাদেরকে বড় মহব্বত করি। এই জায়গায় হয়তো আমি আসি না, তবে আমাদের মহব্বত, আমার ভালোবাসা তোমাদের সঙ্গে আছে। এই যুবকেরা যুবকেরা, যদি নবী পাককে দেখতে চান, রাসূল পাকের চাঁদ মুখ যদি দেখতে চান, আল্লাহ পাকের কথা একটা শুনতে হবে। আল্লাহ পাক নিজে বলেছেন, এ আমার নবীর উম্মত উম্মতিরা, এ আমার রাসূলের উম্মত উম্মতিরা, তোমরা যদি আমার রাসূল পাকের চাঁদ মুখ যদি দেখতে চাও, রাত্রিরে শোবার আগে, রাত্রিরে ঘুমাবার আগে 100 বার দরুদ শরীফ পাঠ করে ঘুমাও। যদি 100 বার দরুদ শরীফ পাঠ করে ঘুমাতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের মৃত্যুর আগে, তোমাদের মরণের আগে আমি আল্লাহ আমার নবীর সঙ্গে তোমাদের দিদার করিয়ে দেব। জোরে বলুন না সুবহান। কতবার দরুদ শরীফ? গাড়ি চালাচ্ছেন দরুদ শরীফ পড়বেন, বাজারে বসে আছেন দরুদ শরীফ পড়বেন বাবা, দোকান খুলেছেন দরুদ শরীফ পড়বেন বাবা, রান্না বান্না করছেন দরুদ শরীফ পড়বেন বাবা। যদি আপনি প্রতিদিন পড়তে পারেন, 100 বার করে যদি প্রতিদিন পড়তে পারেন, আপনার মরণ হয়ে যাবে, আপনার গোসল দেওয়া হবে, কাফনটা পরিয়ে, জানাজা পরিয়ে, আপনার খাটিয়া টেনে 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 কবরস্থানে নিয়ে যাওয়া হবে, আপনাকে কবরে শোয়ানো হবে। কবরে শুয়ে মাটি মঞ্জিল হয়ে যাবে। মাটি মঞ্জিল যখন হয়ে যাবে, আল্লাহ পাকের দুটো ফেরেশতা আসবে, আপনাকে জিজ্ঞাসা করবে, মান নাবিয়ুকা মান রাব্বুকা মান দীনুকা, জিজ্ঞাসা করবে। এমন সময় দেখতে পাবেন আল্লাহ পাকের একটা বান্দা আপনার মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ফেরেশতাদের সওয়ালের জবাবগুলো দিয়ে দিয়েছে। ওই সময় আপনি জিজ্ঞাসা করবেন, ও আল্লাহ পাকের ফেরেশতারা, তোমরা আমাকে প্রশ্ন করলে, আমাদের উত্তরটা ওই বান্দাটা দিয়ে দিল। ওনার পরিচয় কি? ওনার
ওনাকে তো আমরা দুনিয়ায় দেখি না। ওই সময় আল্লাহর ফেরেশতারা বলবে, এ কবরবাসী, দুনিয়াতে তুমি জাহান্নামে দরুদ শরীফ পাঠ করেছিলে, সেই আখিরি নবী, দয়ার নবী তোমার মাথার কাছে দাঁড়িয়ে আমাদের সওয়ালের জবাবগুলো দিয়ে দিয়েছে। নারে তাকবীর 100 বার। তবে চার শ্রেণী ব্যক্তি নবীকে কিন্তু দেখতে পাবে না। ওরা যদি 1000 বার করে দরুদ শরীফ পড়ে, তথাপি ওরা নবীকে দেখতে পাবে না। কয় শ্রেণী? বলবো না? কথা বলছেন না কেন? 1 নম্বর হলো দুনিয়াতে যারা সুদ খায়, সুদের টাকা লেনদেন করে, সুদখোর কোনোদিন নবীকে দেখতে পাবে না। আর 2 নম্বর হলো দুনিয়াতে যারা চগলখড়ি করে, এর কথা তার কথা লাগান ভাগান করে, এদেরকে বলা হয় চগলখড়ি। কোনোদিন নবীকে দেখতে পাবে না। 3 নম্বর হলো দুনিয়াতে যারা সারা পান করে, মদ খায়, সারা পান কান্নওয়ালা, নবীকে কোনোদিন দেখতে পাবে না। আর 4 নম্বরটা আজকে মাইকে বলবো না, আমাকে ফোন করবেন কালকে জোহরের নামাজের পরে, আমি ফোনে বলে দেবো। আর আজকে যদি বলে দিই, হয়তো কোনো মানুষ আমার গাড়ির চাকার হাওয়াটা হয়তো খুলে দেবে। না বলবো, আমি ফোন নাম্বার দেবো, কালকে আমাকে ফোন করবেন বলে দেবো। কি টেনশনে পড়ে গেছে, বিয়ে করতে গিয়ে এত টেনশন হয়। আজকে আমার পাশে বসে এত টেনশন, বা বলবো না, চলে যাবো। আমার গাড়ির কাছে ড্রাইভার আছে, তো ড্রাইভার। ও তো ড্রাইভার ওখানে বসে আছে যে। হ্যাঁ বাবা, বলা যাবে না, হট করে যদি হাওয়া পাওয়া খুলে দেয়, যাওয়া মুশকিল হয়ে যাবে। বলবো তাহলে 1 নম্বর কি বলেছি বাপ, নবীকে দেখতে পাবে না। 1000 বার করে দরুদ শরীফ পড়লে সুদখোর কোনোদিন নবীকে দেখতে পাবে না। আর 2 নম্বর হলো চগলখোর, 1000 বার করে দরুদ শরীফ পড়লে নবীকে দেখতে পাবে না। ওই দেখো কালো জামা ঘুমোচ্ছে।